আছে এই অঙ্কটি, তাহলে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে আগে পরিণত করি। তাহলে আমরা এই সম্পূর্ণ অঙ্কটি প্রথমে লিখে নেব, সম্পূর্ণটি লিখে নেব 442 মাইনাস 42, মানে অনাবৃত সংখ্যাটা শুধু মাইনাস হবে। এখানে 42 আছে কি অনাবৃত, ঠিক আছে। তারপরে এখানে যেহেতু দুইটি আমার আবৃত সংখ্যা আছে পৌনঃপুনিক, এজন্য দুইটি 9 হবে, 9 9, ঠিক আছে। তারপরে ইন্টু এখানে সম্পূর্ণ অংশটি প্রথম হবে 28 মাইনাস একটি আছে অনাবৃত সংখ্যা, এজন্য একটি 2 ভাগ হবে আমার 99, সরি 99 না 90, কারণ অনাবৃত আছে একটি যেহেতু, এজন্য একটি হচ্ছে কি 9, আর আবৃত আছে হলো একটি, এজন্য একটি 9, আর অনাবৃত আছে একটি, এজন্য একটি 0, ঠিক আছে। তো আমরা সামনে বাড়ি সমান 99 থেকে 42 18 মাইনাস হচ্ছে 42 ইকুয়াল টু 4176, 4176 হচ্ছে 42 মাইনাস করে এটা থেকে, ঠিক আছে। পরে 99 ইন্টু হচ্ছে 28 থেকে 2 বিয়োগ করলে 26, আর এখানে হলো 90, ঠিক আছে। তো এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 13 দুগুণে 26, 45 দুগুণে 90, আর এটাকে আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি, 3 33 হচ্ছে 99, আর এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে হবে 1392 সমান আমরা তাহলে লিখতে পারি, এই দুইটাকে যদি আমরা গুণন করি 193 1392 ইন্টু হচ্ছে 13 সমান হচ্ছে আমার 18096, তাহলে 18096, আর 45 আর 33কে গুণন করলে 33কে গুণন করলে হবে আমার 1485, সরি 85। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 18096 ভাগ হলো 14085 সমান হচ্ছে 12.15 সমান 12.18, মানে 185858 ডট ডট ডট, তার মানে এই যে 8585 এই সংখ্যাটি বারবার আসতেছে, তার মানে সমান 12.185 উপর আমরা পৌনঃপুনিক দিয়ে দিলেই আমার 185 এর উপর যদি আমরা পৌনঃপুনিক দিয়ে দিই তাহলে আমার পুরো সংখ্যাটা কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে নির্ণয়ে গুণফল আবার, অতএব নির্ণয়ে গুণফল, এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।